হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এবং এখান থেকে তোমাদের 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর উত্তর সহ তোমাদের জন্য থাকবে। সো তোমরা খাতা কলম নিয়ে বসে এগুলো একটা একটা প্র্যাকটিস করে উত্তরগুলো তোমাদের খাতায় তুলে নাও। এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন সম্পূর্ণ ফ্রিতে এভাবে চূড়ান্ত সাজেশন গুলো দেওয়া হয় উত্তর সহ। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার টাইম থাকবে 2 ঘন্টা এবং পার্ট এতে থাকবে গ্রামার, মার্ক হচ্ছে 30, এবং পার্ট বিতে থাকবে তোমাদের রাইটিং, সেখানে মার্ক হচ্ছে 20, টোটাল হচ্ছে 50। লেখা আছে জন্য ফুল মার্ক 50। এক নম্বরে তোমাদের থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে কি এটাকে বলে উইদাউট ক্লু, মানে কোনো ক্লু দেয় নাই, ক্লু ছাড়া তোমাকে এগুলা বের করতে হবে। বাগেরহাট না, বাগেরহাট ওয়াজ দেন আ সামথিং ব্যাকওয়ার্ড এরিয়া, এখানে এ হবে উত্তর। খান জাহান আলী ফাউন্ড বাগেরহাট, তারপর এখানে কিছু একটা হবে উইথ ভ্যারিয়াস সামথিং। ঠিক আছে, তো এটা হচ্ছে এক নাম্বার। তো এক নাম্বার এটার উত্তরগুলো আমি তোমাদেরকে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। এক নাম্বার উত্তর আমি চলে যাই। এই যে দেখা যাচ্ছে এখানে বাগেরহাট ওয়াজ দেন, এ নাম্বারে এ উত্তর, এ ব্যাকওয়ার্ড এরিয়া। খান জাহান আলী ফাউন্ড বাগেরহাট উইথ ভ্যারিয়াস ফ্যাসিলিটিস। First of all, he made some roads between Khulna and Jashore. He also made many public buildings. উত্তর কোনগুলো বুঝতেছো? ওই এ বি সি ডি ই, এগুলো উত্তর। মেনি পাবলিক বিল্ডিংস, ব্রিজ অ্যান্ড ডাক ওয়েলস। ঠিক আছে, এবার টু অফ দ্য টক্স ট্যাঙ্কস আর স্টিল গ্রোন অ্যাজ দ্য পিপল কি গোড়া গোড়া দিঘি অ্যান্ড দারগা দিঘি। এটা কি লিখছে? এটা হচ্ছে ঘোড়া দিঘি আর এটা কি দারগা দিঘি। আচ্ছা, যাই হোক। He built the Shad Gambus Mosque, which is one of most remarkable infrastructures in Bangladesh even today. ওই ষাট গম্বুজ মসজিদে উনি তৈরি করছে, এটা হচ্ছে বাগেরহাট অবস্থিত। তো এটা হচ্ছে আনসার আছে লাস্টে কি আরেকটা, যে নাম্বার আর্কিটেকচারাল। তো এগুলোর আনসার একসাথে দেখে দিচ্ছে ডিরেক্ট, এই থেকে শুরু করে যে পর্যন্ত সবগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে এই জন্য। ঠিক আছে, এটা ছিল তোমাদের এক নাম্বার উত্তর। এরপরে আসি দুই নাম্বার। দুই নাম্বারে বলা হচ্ছে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। এটাকে বলা সাবস্টিটিউশন টেবল, মানে তোমাকে মিলাইতে হবে এটার সাথে কোনটা হবে, তারপরটার সাথে কোনটা হবে। আমি ডিরেক্ট আনসারটা দেখে দিচ্ছি এটা। আমি আশা করবো আনসার দেখা যাচ্ছে তোমাদের। আমি একটু জুম আউট করে আমি, এই যে পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন ইটস এক্সাক্ট টাইম। It is the habit of being punctual from one childhood. It is, in a wider sense, it should from a habit. To maintain punctuality denotes the process for proper utilization of time. So one is necessary for all human beings. তোমরা এটা মিলাও এটার সাথে। প্রথম পাংচুয়ালিটি যদি বলি, পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং সামথিং, দ্যাট মিনস হচ্ছে যে পাংচুয়ালিটি ইজ কোথায় ছিল যে পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ, ওই লাস্টেরটা, দ্য হ্যাবিট অফ লাস্টের আগেরটা, হ্যাবিট অফ ডুইং থিংস ইন ইটস এক্সাক্ট টাইম। তিন নম্বরে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য প্যারেনথেসিস। তো এখানে এটা রাইট ফর্ম অফ ভার্ব লিখতে বলছে, মানে ভার্বের সঠিক ব্যবহার। এখানে তোমাদের উত্তর অলরেডি দিয়ে দিছে ব্র্যাকেটে, দেখো হ্যাপেন, তারপর হচ্ছে যার কি লিভ, এগুলো হচ্ছে ভার্ব, এগুলো ভার্ব দিছে ঠিক আছে, কিন্তু সঠিক ফর্মটা লেখা নাই। কোন ফর্ম, ফার্স্ট ফর্ম নাকি ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাকি প্রেজেন্ট ফর্ম বসবে, এগুলো লেখা নাই। সেম আনসারটা তুমি লিখতে হবে, তবে ফর্মটা পরিবর্তন করে। ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন মাই লাইফ হ্যাপেন্ড লাস্ট উইক, লাস্টে ইডি লাগবে মনে হয়, ইএন এর পরিবর্তে। আনসারটা দেখি আমি, তাহলে বুঝতে পারবো। 3 নাম্বার না, 3 নাম্বার আনসার এখানে ছিল, ওই দেখো লাস্টে ইডি লেগে গেছে, বললাম না। ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন মাই লাইফ, মানে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটেছিল শেষ লাস্ট উইকে, মানে গত সপ্তাহে। হ্যাপেন তো ঘটা, তাহলে যেহেতু গত সপ্তাহের ঘটনা, তার মানে অতীতের ঘটনা, যেহেতু লাস্টে ইডি লাগবে, অতীতের ঘটনা লাস্টে কি লাগে, ইডি লাগে। কথা বুঝাচ্ছে, এই জন্য এখানে ইডি লাগছে। কিন্তু এখানে আমাদের প্রশ্নে কিন্তু ইডি দেয় নাই, আমাদের প্রশ্ন লিখছে খালি হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা। তো আমি এটাকে ফর্মটা পরিবর্তন করে অতীতে নিয়ে চলে গেছি, হ্যাপেন্ড লিখে দিছি। ঠিক আছে, গ্রামার বোঝাতে গেলে লম্বা হয়ে যায় ভিডিওটা, আমি জাস্ট বললাম আর কি একটা দুইটা। প্রথমটা উত্তর হচ্ছে হ্যাপেন্ড, দ্বিতীয়টার উত্তর হচ্ছে লিভড, লিভস। ঠিক আছে, 3 নাম্বারটা সি এর উত্তর হচ্ছে BOUGST বট। 4 নাম্বার ডি এর উত্তর হচ্ছে যে ব্লিও, এবং 5 নাম্বার ই এর উত্তর হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট হতো যাওয়া, মানে গো, ওয়েন্ট গন। এটা হচ্ছে ওয়েন্ট হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম, মানে যাওয়ার ফার্স্ট ফর্ম। এরপরে আসতেছে 4 নাম্বার। 4 নাম্বারে বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ডিরেক্ট অর ইনডিরেক্ট স্পিচ। এটাকে বলা হয় ন্যারেশন। তোমরা হয়তো ন্যারেশনের নাম শুনছো। এটা হচ্ছে 5 নাম্বার তোমাদের।
তো এখানে এ থেকে শুরু করে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, আমি ডিরেক্ট আনসারে চলে যাচ্ছি, মানে এগুলোকে তোমাকে এই স্পিচটা পরিবর্তন করতে হবে একটু। তো এই ডিরেক্ট আনসারে চলে যাচ্ছি। 3 নাম্বার এখানে বলা আছে, 4 নাম্বার দেওয়া আছে এখানে, আর প্রশ্ন সহ দেওয়া আছে দ্য বিগার প্রেড দ্যাট হি মাইট পাস দ্য এক্সামিনেশন। এটা স্পিচটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কি লিখতে হবে, দ্য বিগার সেইড মে আই পাস দ্য এক্সামিনেশন, আমি কি এক্সামিনেশন পাস করবো, হ্যাঁ। এরপরে এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দ্য হেলথ অফিসার অবজার্ভ হাউ ডিউটি দ্য হোটেল ইজ, তার মানে দ্য হেলথ অফিসার অবজার্ভ দ্যাট দ্য হোটেল ওয়াজ ভেরি ডিউটি। She asked if I would be attending the conference. আনসার হচ্ছে she asked will you attending the conference, তুমি কি কনফারেন্সে অ্যাটেন্ড করবা। এরপর ডি নাম্বার বলছে দ্য চাইল্ড সেড হাউ কুল দিস নাও টয় ইজ, এরপরে দ্য চাইল্ড এক্সক্লেইম দ্যাট দ্য নিউ টয় ওয়াজ ভেরি কুল। এরপরে ই নাম্বার বলছে দ্য ম্যানেজার অ্যানাউন্স দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিট, দ্য ম্যানেজার অ্যানাউন্স দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট। এখানে একটু কনফিউজ লাগতেছে আমার কাছে। আস্ক, সে জিজ্ঞেস করলো ইফ আই উড বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স, সি আস্কড উইল ইউ বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স, তুমি কেন, ঠিক আছে, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এটা একটু ভুল হয়েছে, না ঠিক আছে এটা সঠিক। এরপরে আসি 4 নাম্বার তো গেল, 4 নাম্বারের পরে আসতে তোমাদের 5 নাম্বার, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। এগুলো হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ ইত্যাদি। তো এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, একটাতে 1 করে দিবে, তোমার 5টাতে 5। তো প্রথমটাকে বলছে যে অ্যাক্টিভ করতে, দ্বিতীয়টা অ্যাফার্মেটিভ, তৃতীয়টা প্যাসিভ, 4 নাম্বারটা অ্যাসারেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ। ডিরেক্ট আনসার দেখিয়ে দিব। আনসারে চলে যাই। এই যে 5 নাম্বার, এ নাম্বার ছিল আই ওয়াজ অ্যাডমিটেড টু আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বাই মাই ফাদার। আনসার হচ্ছে যে, মানে আনসার মানে অ্যাক্টিভ করতে হবে, এটা মাই ফাদার অ্যাডমিটেড মি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। 2 নাম্বার আনসার হচ্ছে অ্যাফার্মেটিভ, আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট ডে। ঠিক আছে। সি নাম্বার বলছে আমাদেরকে পেসিভ করতে, তাহলে দ্য ডে ওয়াজ পাসড বাই মি উইথ মাই নিউ ক্লাসমেট অ্যান্ড টিচার্স। তোমরা কি এগুলো খাতায় নোট করতেছো? তোমরা এগুলো খাতা অবশ্যই নোট করবো, আনসার সহ, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে। সো ভালো করে প্র্যাকটিস করে যাও। হাউ থ্রিলিং দ্য ডে ওয়াজ, এটাকে অ্যাসারেটিভ করতে বলছে, দ্য ডে ওয়াজ ভেরি থ্রিলিং। অ্যাসারেটিভ মানে সিম্পল সেন্টেন্স। এই নাম্বার বলছে আই রিমেম্বার মাই অনারেবল টিচার্স, তাহলে আই ডু ফরগেট মাই অনারেবল টিচার্স, আই ডু নট ফরগেট মাই, এটাকে নেগেটিভ করতে বলছে মেবি, না? হ্যাঁ। তো এটাই ছিল তোমাদের আনসার। পরবর্তীতে 5-এর পর আসতেছে 6 নাম্বার। 6 নাম্বার বলছে ইউজ দ্য প্রোনাউন্সিয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। এখানে তোমাকে বড় হাতের শব্দ, তারপর হচ্ছে ফুল স্টপ, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কোটেশন, এগুলো ইউজ করতে হবে তোমাকে এই প্যাসেজের মধ্যে। আমি আনসারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 6 নাম্বার আনসার, তোমরা দেখে নাও। বলছে মাদার ইজ অ্যান আনএন্ডিং সুইট নেম, শি লাভস হার চিলড্রেন অ্যান্ড নেভার নেগলেক্টস হার ডিউটিস টু দ্যাম। দেখো এম বড় হাতের দিচ্ছে, এখানে ফুল স্টপ আসছে, এখানে এস বড় হাতের। ফুল স্টপের পরের অক্ষর, পরের শব্দের প্রথম অক্ষরটা কি হবে, বড়, মানে প্রথম লেটারটা বড় হাতের হবে, এটা মাথায় রাখবা। এখানে ফুল স্টপ আছে, এখানে কম আসছে, এখানে ডব্লিউ বড় হাতের, কিন্তু আমাদের প্রশ্নগুলো দেয় নাই, খেয়াল করো, আমাদের প্রশ্নগুলো দিছে, দেয় নাই, দেখছো? সি, এখানে যে ফুল স্টপ হবে এটা দেয় নাই, এখানে এস বড় হাতের, এটাও দেয় নাই। তো এগুলো তোমাকে ঠিক করতে হবে, এই জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তো তুমি তো আনসারটা পুরো দেখছো না এতটুকু পর্যন্ত, লাস্টে সেপারেশন এখানে একটা কোশ্চেন মার্ক আছে, খেয়াল করবা, মুখস্থ করে যাবা, মানে কোথায় কি পরিবর্তন হয়েছে, ফুল স্টপ কোথায় বসছে, কমা কোথায় বসছে, এগুলো মুখস্থ করে দাও। এরপরে চলে আসে রাইটিং পার্ট। রাইটিং পার্ট কম্পোজিশন বলছে যে কম্পোজিশন এখানে মার্ক 20। 7 নম্বরে তোমাদের কি আসবে দেখি। 7 নম্বরে ইমাজিন ইউ আর মনির অ্যান্ড ইউর ইয়ঙ্গার ব্রাদার যে মুক্তার, হি ইজ নট inclined to learn English now, write a letter to your younger brother about necessity of learning English। আচ্ছা, তোমার ছোট ভাইকে তুমি ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে একটি লেটার লিখতে হবে, ঠিক আছে? নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট আছে এটা। এবং লাস্টে কম্পোজিশন আছে ইউর চাইল্ডহুড মেমোরিজ। তো এই কম্পোজিশন যারা শিখো নাই, হ্যাঁ, তাদের জন্য বলতেছি, আমি আনসার রেডি করে রাখছি। আর যারা শিখছো, তোমাদের গাইড থেকে আলফাতা হোক, লেকচার হোক, আল ইমতিহান হোক, যেখান থেকে শিখো না কেন, এই গাইড থেকে যদি তোমরা শিখে থাকো, তাহলে এটা শিখার দরকার নাই, তোমরা ওখান থেকে রিভিশন দাও। আর যারা শিখো না তাদের জন্য উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর উত্তর প্রথমে দেখিয়ে দিই আমি। 7 নম্বর উত্তর আমার কাছে আছে কিনা দেখি আমি। এই যে 7 নম্বর উত্তর, এটা হচ্ছে 7 নম্বর উত্তর তোমাদের লেটার নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। এই যে ফুল লেটারটা স্ক্রিনশট নিয়ে পড়ে নাও একবারে। এখান থেকে ডিয়ার মুক্তার থেকে শুরু হয়েছে, আর একটু জুম আউট করি, একেবারে মনে রেখে এসে আসছে। এটা হচ্ছে তোমাদের লেটার, যারা মুখস্থ করো নাই আগে তাদের জন্য দিছি এটা, যারা অলরেডি মুখস্থ করছো গাইড থেকে, তারা গাইডে গিয়ে পড়ো। এটা ছিল 7 নম্বরে। এরপর 8 নম্বরের আনসারটা দেখে দিই। 8 নম্বরে তোমাদের হচ্ছে কম্পোজিশন ইউর চাইল্ডহুড মেমোরিজ। চাইল্ডহুড থেকে শুরু হয়েছে, পরিবারে গিয়ে শেষ, একেবারে সহজ করে লিখে দিছি। কম্পোজিশন কিন্তু অনেক বড় হয়, যেহেতু টাইম কম তোমাদের হাতে, তোমরা শিখে না থাকো তাহলে এটা শিখে ফেলো এখন, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন।
এরপর যদি আসি এত কিছু নেই মেবি না। এতটুকুই ছিল তোমাদের প্রশ্ন। তো আমি আশা করবো তোমরা উত্তর সহ আমার কাছ থেকে ভালোভাবে পাইছো। তো পরবর্তী ভিডিও এভাবে সম্পূর্ণ উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।